আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ভিডিওতে আমরা চারজন ইমামের জন্ম এবং মৃত্যু সাল সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি চারজন ইমাম কত বছর হায়াত পেয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি জন্মগ্রহণ করেছেন ৮০ হিজরিতে এবং তিনি কুফা শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেছেন ১৫০ হিজরিতে বাগদাদ শহরে এবং তিনি ৭০ বছর হায়াত পেয়েছেন। হুয়া আউয়ালুল আইম্মাতিল আরবাআ ওয়া হুয়া আত-তাবিঈ আল ওয়াহিদ বাইনাহুম, অর্থাৎ এই চার ইমামের মধ্যে তিনি একমাত্র তাবিঈ যিনি সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। ২ নম্বর হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, তিনি ৯৩ হিজরিতে জন্মগ্রহণ করেছেন মদিনায়ে মুনাওয়ারায় এবং মৃত্যুবরণ করেছেন ১৭৯ হিজরিতে মদিনা মুনাওয়ারায়। তিনি মোট হায়াত পেয়েছেন ৮৬ বছর। ৩ নম্বর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি জন্মগ্রহণ করেছেন ১৫০ হিজরিতে ফিলিস্তিনের গাজা শহরে এবং তিনি মৃত্যুবরণ করেছেন ২০৪ হিজরিতে মিশরের কাহেরা শহরে। তিনি মোট হায়াত পেয়েছেন ৫৪ বছর। ৪ নম্বর ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি জন্মগ্রহণ করে